বিশ্বকে তাক লাগিয়ে ভারতের জিডিপি বৃদ্ধি হয়েছে। একসময় ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে আখ্যা দিয়েছিল ট্রাম্প, কিন্তু ট্রাম্পের ট্যারিফের পরেও ভারতের অর্থনীতিতে যেন ব্যাপক পরিবর্তন হলো। মার্কিন শুল্ক চাপানোর উপেক্ষা করে দিয়েই 2025-26 অর্থবর্ষের সেকেন্ড কোয়ার্টারে ভারতের অর্থনীতিতে একেবারে যেন নতুন জোয়ার এলো। দেখুন, বিশ্ববাজারের চাপ, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির প্রভাব সত্ত্বেও ভারতের জিডিপি ক্রমেই বাড়ছে। একসময় ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেও সমালোচনা করতে ছাড়েননি, কিন্তু ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক এবং বাণিজ্য চাপে ভারতীয় অর্থনীতি তার গতিপথ ধরে রেখেছে এবং বহু ক্ষেত্রে আরও উস্ফলন দেখিয়েছে। বিশেষ করে 2025 থেকে 26 অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে ভারতের অর্থনীতিতে নতুন গতি লক্ষ্য করা যাচ্ছে, যা বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানি খাতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের জিডিপির বৃদ্ধির হার 8.2%। ওয়াকিবহল মহলের মতে সরকারের রাজস্ব নীতি এবং ব্যয়ের বিচক্ষণতা অর্থনীতিকে শক্তিশালী করেছে। বেশিরভাগ পূর্বাভাসকেও ছাড়িয়ে গিয়েছে। এক বছর আগের 5.6%-এর চেয়ে অনেক বেশি, প্রথম প্রান্তিকে প্রকাশিত 7.8%-এর চেয়েও বেশি। ব্লুমবার্গ অনুমান করেছিল 7.4% বৃদ্ধি করতে পারে জুলাই সেপ্টেম্বরে। এবারের বৃদ্ধির বিশেষত্ব হলো গত 6টি ত্রৈমাসিকে এবারেই সবথেকে দ্রুত বৃদ্ধি পেয়েছে জিডিপি। আগে জিএসটি জামানার পরিবর্তনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন এর ফলে সাধারণ মানুষের হাতে 2 লক্ষ কোটি টাকা আসবে। জিডিপি বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে পোস্ট করে বলেন, 2025 থেকে 26 সালের দ্বিতীয় প্রান্তিকে 8.2% জিডিপি বৃদ্ধি খুবই উৎসাহব্যঞ্জক। এটি আমাদের প্রবৃদ্ধি বান্ধব নীতি এবং সংস্কারের প্রভাব প্রতিফলিত করে। এটি আমাদের জনগণের কঠোর পরিশ্রম এবং উদ্যোগকেও প্রতিফলিত করে। আমাদের সরকার সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রতিটি নাগরিকের জন্য জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন শোনাই। आज जाने अनजाने हमारी रोजमर्रा की जिंदगी में बहुत सी विदेशी चीजें जुड़ गई है, हमें पता तक नहीं है। हमारे जेब में कंघी विदेशी है कि देसी हमें पता ही नहीं है। हमें इनसे भी मुक्ति पानी होगी। हमें हर घर को स्वदेशी का प्रतीक बनाना है, हर दुकान को स्वदेशी से सजाना है। गर्व से कहो ये स्वदेशी है, गर्व से कहो मैं स्वदेशी खरीदता हूं, मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूं। ये हर भारतीय का मिजाज बनना चाहिए। जब ये होगा तो भारत तेजी से विकसित होगा। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস অর্থাৎ এনএসও প্রকাশিত পরিসংখ্যানগুলি উৎপাদন, নির্মাণ এবং একটি শক্তিশালী পরিষেবা খাতের নেতৃত্বে শক্তিশালী গতির দিকে ইঙ্গিত করছে। উৎপাদন শিল্পে দ্রুত বৃদ্ধির ফলে এমনটা হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জিডিপি বৃদ্ধির একটি বড় অংশ এসেছে মাধ্যমিক এবং তৃতীয় স্তরের খাত থেকে। উৎপাদন খাত 9.1%, নির্মাণ খাত 7.2% এবং বৃহত্তর মাধ্যমিক খাত 8.1% বৃদ্ধি পেয়েছে। আর্থিক, রিয়েল এস্টেট এবং পেশাদার পরিষেবা ক্ষেত্রে 10.2% বৃদ্ধির ফলে তৃতীয় খাত 9.2% বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী পিছিয়ে রয়েছে কৃষি খাত মাত্র 3.5% বৃদ্ধি পেয়েছে। জিডিপি বৃদ্ধির হার আগের আর্থিক বছরের প্রথমার্ধে ছিল 6.1%। দ্বিতীয় প্রান্তিকে প্রকৃত গ্রস ভ্যালি অ্যাডেড বা জিভিএ বৃদ্ধি 8.1%-এ পৌঁছেছে। এবার বিদেশমন্ত্রী জয়শঙ্কর কি বলেছেন শোনাব। Research in India, innovate in India and design in India. Not all missed opportunities of the lost decades of the last century can be recovered. But there is considerable scope, believe me, to play catch up, especially in selected domains. At the same time, attention is being paid to advanced technologies, to advanced manufacturing, so that India does not perpetually lag behind. We are now in the world of chips and semiconductors, electric vehicles and batteries, drones and space, or that of nanotech and bioscience. Each of them offers opportunity to leapfrog and establish unique capabilities, which is why they feature today so strongly in the government's policy support. Where foreign affairs is concerned,
technology and trade are among the metrics of our 3 T's performance evaluation, along with tourism. It is a measure of seriousness that our diplomats are so focused on constantly exploring opportunities and solving problems in these domains. For all of this to happen, it has also been imperative to rectify the shortcomings in our infrastructure. In fact, that was the crucial differentiator in many ways with respect to the more successful Asian economies. But in the last few years, that gap is narrowing. In fact, it is narrowing before our very eyes. Whether it is highways or railways, aviations or ports, energy or power, we are now moving ahead by any standards. And I can tell you by personal experience. অন্যদিকে ভারতের জিডিপি, জিবিএ সহ জাতীয় পরিসংখ্যানের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার। সংস্থার বার্ষিক মূল্যায়নে ভারতের ন্যাশনাল অ্যাকাউন্টস ডেটাকে সি গ্রেড দেওয়া হয়েছে। IMF এর এসব ব্যাপারে যে গ্রেডেশন পদ্ধতি রয়েছে তাতে এই গ্রেড হলো 4টি গ্রেডের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।